গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 9 মার্চ সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় 3.0 প্রকল্পের অন্তর্গত হাইলাকান্দি জেলা প্রশাসন কর্তৃক নির্বাচিত যেসব সুবিধাভোগী আমন্ত্রণপত্র পেয়েছেন তারা 10 মার্চ মঙ্গলবার এককালীন 9,000 টাকা করে পাবেন। সুবিধাভোগীকে তাদের সংশ্লিষ্ট জিপি ইউএলবি ওয়ার্ডে সম্প্রচারিত এই জাকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত, সংঘাতের মধ্যেই সামরিক সক্ষমতা নিয়ে দাবি ইরানের। আসল সংঘাত এখনো বাকি, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। খামেনির হত্যার দাম দিতে হবে ট্রাম্পকে, সরাসরি হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে বার্তা দিল ইরান। রবিবার দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডে কর্পস দাবি করেছে, বর্তমান গতিতে যুদ্ধ চললেও অন্তত 6 মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সামরিক রসদ তাদের হাতে রয়েছে। ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র আলী আহমদ নইনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত যেভাবে এগোচ্ছে তাতে আগামী 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে যখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্যকে আত্মসমর্পণ বলে দাবি করেন, তারপরই তেহরানের তরফে এই কড়া বার্তা দেওয়া হয়। এদিকে ইরানের এই দাবির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায় সংঘাতের শুরুমাত্র হয়েছে এবং সামনে আরও অনেক বড় পদক্ষেপ দেখা যেতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিলেন খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। তার স্পষ্ট বার্তা, খামেনির হত্যার জন্য ট্রাম্পকে শেষ পর্যন্ত মূল্য চুকাতে হবে। বরা বসন্তেই বদলে যাচ্ছে আবহাওয়া। মার্চের শুরুতেই দেখা যাচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বৃষ্টির সময় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে উত্তর পূর্বের রাজ্যগুলিতে হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বরজাস্থিত গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য উত্তর পূর্বের 7 রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে 4 দিন অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইবে। জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝড় বৃষ্টি হলেও আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের কর্তারা আরও জানান, অসমের ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচার, গোয়ালপাড়া, কুকড়াঝাড়, চিরাং, বাক্সা, বরপেটা, বঙাইগাঁও, শোনিতপুর, বিশ্বনাথ, লক্ষ্মীমপুর, ধেমাজি, যোরহাট, শিবসাগর, চরাইদেওয়া, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল কংগ্রেস ও রাইজর দলের জোট। কাজিরাঙ্গায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। জোটে ভাঙার প্রসঙ্গে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের উপর দোষ চাপিয়ে প্রদ্যুৎ বরদলৈকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করেন তিনি। জোটে ভাঙার জন্য গৌরব গগৈ ও রকিবুল হোসেনকেই দায়ী করেন অখিল গগৈ। তিনি বলেন, গৌরব গগৈয়ের দাম্ভিকতার কারণেই জোটে গঠন সম্ভব হলো না। সবকিছু ছেড়ে রাইজর দল শুধু দিং বিধানসভা আসনটি চেয়েছিল। অখিল গগৈ আরও বলেন, দিং আসন ছেড়ে দিতে শেষ পর্যন্ত সম্মত হয়েছিলেন প্রদ্যুৎ বরদলৈ, কিন্তু গৌরব গগৈ ও রকিবুল হোসেন সেই আসন ছাড়তে রাজি হয়নি।
সেই কারণেই শেষ পর্যন্ত জোটে গঠন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার রবিবার মহিলাদের জন্য বড় আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করল। মুখ্যমন্ত্রী মাওয়ান্দিয়ান শতিকার যোজনার অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা এবং তফসিলি জাতি এসসি মহিলাদের মাসিক 1500 টাকা দেওয়া হবে। এই প্রকল্পে রাজ্যের প্রায় 97% প্রাপ্তবয়স্ক মহিলা অন্তর্ভুক্ত হবেন বলে জানানো হয়েছে। 2026-27 অর্থবর্ষে এই প্রকল্প বাস্তবায়নের জন্য 9300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।